আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে রেসিপি হবে ইলিশ মাছ ভাজা। এটা একদম একটু মুচমুচি করে ভাজা হবে, কোনো ঝোল হবে না, শুধু করো করো ভাজি করব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু আমাকে সাপোর্ট করবেন। যেহেতু আমি আপনাদের মাঝে নিতাম, তাই আমাকে একটু সাপোর্ট করে আপনারা সহযোগিতা করবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, প্লিজ। আজকের রেসিপিটা যে ইলিশ মাছ ভাজা করব, এই ইলিশ মাছটা কিন্তু আগে কেটে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পরিমাপ মতো যতটুকু পরিমাপ দরকার অতটুকু আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সাথে শুধু পেঁয়াজ এটা ব্লেন্ড করে রেখে ওইটা দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি মচমচে করে ভাজা করব, সেক্ষেত্রে আমি বেশি মশলা দিলাম না, কারণ বেশি মশলা দিলে আবার পুড়ে যাবে। সব কিছু অল্প অল্প করে দিলাম, যাতে এটা একটা মজা করে আর কি হয় খাওয়া। আমাদের পরিবারের সবার অনেক পছন্দের এই রেসিপিটা। তাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। যে আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার মাছ ভাজা প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। এটা আসলে একটু বেশি মচমচে করে ভাজা করলে না ভালো লাগে খেতে। একটু সাথে যদি সালাদ থাকে, যদি সাথে একটু ডাল থাকে, তাহলে কিন্তু দেখেন আপনি প্লেট ভরে ভাত খেতে পারবেন। কারণ এই মাছটা ভাজার ভিতরে কিন্তু একটা ইয়ামি টেস্টি আছে। তাই যদি আবারও বলছি, আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সবার জন্য অফুরন্ত ভালোবাসা। যেহেতু আমি প্রতিদিনের মতো এই টাইমে একটা ভিডিও দিই ইউটিউবে, তাই আমি আপনাদের মাঝে আবারও বলছি নতুন, তাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।